নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। কৃষক বন্ধু প্রকল্পে যারা টাকা পেতেন তাদের ভেরিফিকেশনের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এই ভেরিফিকেশনের পরে বহু কৃষক বন্ধু যারা টাকা পেতেন তাদের কিন্তু নাম বাদ পড়তে চলেছে এবং অনেকে কিন্তু এই ভেরিফিকেশনের পর টাকা পাবে না। তো নতুন নিয়মে কী কী কারণে টাকা পাবে না এবং কাদের কাদের নাম বাদ পড়তে পারে, কারা কারা কৃষক বন্ধুর আওতায় আসবে না, অর্থাৎ এই ভেরিফিকেশনের পর অর্থাৎ যাচাইকরণের পর কাদের কাদের নাম কৃষক বন্ধু তালিকা থেকে বাদ পড়বে অর্থাৎ ডিলিট করা হবে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ইতিমধ্যেই রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল এই কৃষক বন্ধু ভেরিফিকেশন নিয়ে বিরাট আপডেট দিয়েছেন, বড় ঘোষণা করেছেন। তো তিনি কি জানিয়েছেন এবং কাদের কাদের নাম বাদ পড়তে পারে, কাদের নাম বাদ পড়বে না, সমস্ত বিষয়গুলো আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন। এবং আপনি কি এখনও পর্যন্ত ভেরিফিকেশান ফর্ম ফিল আপ করেছেন, করে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ আপডেট। বলা হচ্ছে শুরু কৃষক বন্ধু প্রকল্পে ঝাড়াই বাছাই, শহরের অর্থশালী কৃষকদের কপালে চিন্তার ভাঁজ। কৃষক বন্ধু প্রকল্পে ভুয়ো কৃষকদের নাম বাদ দেওয়া হচ্ছে, প্রকৃত কৃষকরা সুবিধা পাবেন জানালেন কৃষিমন্ত্রী। আমরা দেখে নেব ডিটেলস আপডেটে কী বলা হয়েছে। তো বলা হচ্ছে ধান চাষ করা তো দূরের কথা, কোনো দিন জমিতেও যাননি, ফ্ল্যাট কিনে শহরে বসবাস করেন, তাদেরকেও বড় ব্যবসায়ী, আবার কেউ চাকরি করেন, অথচ খাতায় কলমে তারা কৃষক। কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়ে যাচ্ছেন। এবার প্রকল্পের সুবিধা দিতে সেই সমস্ত বাবু কৃষকদের ঝাড়াই বাছাই শুরু করলো প্রশাসন। একমাত্র কৃষকরাই প্রকল্পের সুবিধা পাবেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে তৃণমূল জামানায় অনেক ভুয়ো কৃষক ওই প্রকল্পের সুবিধা পেয়েছেন। এবার তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কয়েক লক্ষ ভুয়ো কৃষকদের নাম প্রকল্প থেকে বাদ পড়তে পারে বলে আধিকারিকরা মনে করছেন। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে এক আধিকারিক বলেন সরকার প্রকৃত কোনো কৃষককে বঞ্চিত করবে না। যাদের সত্যি প্রয়োজন রয়েছে তারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন। যাদের সঙ্গে গ্রামের যোগাযোগ নেই, শুধু সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কৃষক সেজে রয়েছেন, সরকার তাদের চিহ্নিত করবে। শুধু কৃষক বন্ধু নয়, সমস্ত প্রকল্প নিয়ে ঝাড়াই বাছাই করা হবে। উপভোক্তাদের আবেদনপত্র খতিয়ে দেখা হবে। পিএম কিষাণ প্রকল্পে সুবিধা দেওয়ার আগে সব কিছু খতিয়ে দেখা হয়েছিল, তারপরও ভুল করে যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল তাদের তা আবার ফেরত দিতে হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পে তা হয়নি। যারাই নথি জমা দিয়ে আবেদন করেছিলেন তারা প্রত্যেকেই টাকা পেয়েছেন। তার জন্য এখন আবার নতুন করে বেশ কিছু তথ্য জমা করতে হচ্ছে। কোনো মৃত কৃষকের অ্যাকাউন্টে টাকা যাচ্ছে কি না তা যাচাই করা হবে। এছাড়া অন্য কোনো ভুয়ো অ্যাকাউন্ট রয়েছে কি না সেটাও খতিয়ে দেখা হবে। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে ফর্মে আধার নাম্বার, জমির খতিয়ান নাম্বার, প্লট নাম্বার, পেশাসহ বিভিন্ন তথ্য দিতে হবে। আবেদনকারীর পরিবার সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে হবে। কত পরিমাণ জমি রয়েছে সেটাও ফর্মে উল্লেখ করতে হবে। জমি দখলের ধরন কী, সেটা কারো কাছ থেকে কেনা নাকি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, এসব কিছুর বিস্তারিত তথ্য দিতে হবে। আর এক আধিকারিক বলেন সরকার চাষিদের জন্য বিভিন্ন প্রকল্প এনেছে। এবারের বাজেটে ধানের সহায়ক মূল্য বাড়ানো হয়েছে। আলু চাষিদের জন্য প্রকল্প ঘোষণা করা হয়েছে, কিন্তু সরকার চাইছে একমাত্র প্রকৃত কৃষকরাই প্রকল্পগুলি সুবিধা পাক। যারা চাষের উপর নির্ভরশীল নয় বা গ্রামে থাকেনই না তাদের টাকা দেওয়া মানে অপচয় করা। আগের জামানায় অনেক প্রকৃত কৃষক প্রকল্পের সুবিধা পাননি, কিন্তু যাদের প্রয়োজন নেই তারা টাকা পেয়েছেন। সেটা আগামী দিনে হবে না। কয়েকদিন আগে নবান্নে কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল আধিকারিকদের সঙ্গে বৈঠক করে তা স্পষ্ট করে দিয়েছেন। তো বুঝতেই পারলেন বন্ধুরা যে আগের সরকারের সময় কৃষক বন্ধু প্রকল্প চালু হয়েছিল। তো সেই সময় যারা যারা অ্যাপ্লিকেশন করেছিল, নথি জমা দিয়েছিল, তারা প্রত্যেকে কিন্তু টাকা পেয়ে গিয়েছিল। কোনো যাচাই ছাড়াই কিন্তু টাকা পেয়ে গিয়েছিল। যে সরকারি চাকরি করে কি করে না বা ব্যবসা, বড় ব্যবসা আছে কি না, ঠিক আছে, এগুলো না দেখেই কিন্তু প্রত্যেকের টাকা দেওয়া হয়েছিল।
তবে এই সরকার ক্ষমতায় এসে কিন্তু ভেরিফিকেশনের কাজ শুরু করে দিয়েছে। যারা শহরের বিত্তশালী মানুষ রয়েছে, অনেকে ব্যবসা করে, বড় ব্যবসা রয়েছে শহরে, সেই সঙ্গে চাকরি করে, কিন্তু গ্রামে জমিও আছে তাদের নামে, উত্তরাধিকার সূত্রে পেয়েছে বা কিনেছে, যাই হোক, তো তারা কিন্তু প্রকৃত কৃষক না, কারণ তাদের জমির সঙ্গে ওই খাতায় কলমে সম্পর্ক রয়েছে, তারা না চাষ করে না গ্রামে থাকে। এরকম বহু মানুষ রয়েছে কৃষক বন্ধুর তালিকায় যারা চাষবাস কিছু করে না, নামে জমি আছে এবং তাদেরকে টাকা পেয়ে যাচ্ছে। এদিকে অন্যদিকে যারা যারা পাওয়ার যোগ্য প্রকৃত কৃষক, তারা অনেকে কিন্তু এই টাকা থেকে বঞ্চিত হচ্ছে। তো এটা কিন্তু এবার ঝাড়াই বাছাই করা হবে। এই সরকার সিদ্ধান্ত নিয়েছে ভেরিফিকেশান ফর্ম ফিল আপ করতে হবে। যদি ভেরিফিকেশান ফর্ম আপনি ফিল আপ না করেন তাহলে কিন্তু আপনাদের টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে, টাকা আপনার ঢুকবে না। এবং ভেরিফিকেশান ফর্মে যদি আপনি ভুল তথ্য দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে আপনাদের বিরুদ্ধে। তো এই বিষয়গুলো কিন্তু সামনে উঠে আসছে। ইতিমধ্যেই কৃষিমন্ত্রী এই বিষয়ে কিন্তু কড়া বার্তা দিয়েছেন এবং সেই সঙ্গে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু ভেরিফিকেশান ফর্ম ফিল আপের কাজ শুরু হয়ে গেছে। তো আপনারা যদি ভেরিফিকেশান না করে থাকেন অবশ্যই কিন্তু করে নেবেন। ভেরিফিকেশান না করলে কিন্তু আপনাদের টাকা আটকে যাবে, টাকা কিন্তু আর ঢুকবে না।